সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বক্তব্য রাখবো মুসলমান ভাইদের জন্য বলছি। ভাইরা, ভিডিওটা টান দিয়েন না, আমি কি বলতে চাই শোনেন। ভিডিওটা টান দেন না, আমি কি বলতে চাই শোনেন। আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে গরুর দীক্ষা। যেই গরু কুরবানি নিয়ে আমরা বাংলাদেশে ভারতে মুসলমানরা যা শুরু করছি, এগুলি হাদিস কোরআনে পাইবেন না। এই আপনি 2 লাখ টাকা গরু আনবেন, ফাঁসে বাড়ি প্রতিদ্বন্দ্বী করে 4 লাখ টাকা গরু আনবো, তারপরে আনবো 20 লাখ টাকা দিয়ে, আরেকজন আনবো 1 কোটি টাকা দিয়া। এগুলি করেন না, এগুলি কোনো বালা মানুষের কাম না। যেগুলি করা দরকার হেডি করেন। আপনি লজ্জা করে না যখন আপনি বড় এই 20 লাখ টাকার গরুটা নিয়ে আসেন, রাস্তার 2 পাশে দেখেন বস্তির মধ্যে মানুষগুলি শুয়ে রয়েছে, গরিব মানুষগুলি পাখা নাই, হাত পাখা নিয়ে শরীরে বাতাস করতে, বাচ্চা নিয়ে কাঁদতেছে, তাদের জন্য দয়া হয় না? রাত্রে বাড়ি 5,000 10,000 টাকা করে দিতে পারেন না গো, বাড়ি দিয়ে একটা ঘর তুলে থাকতে? আপনার পাশে গ্রামে গরিব মানুষ নাই, তাদেরকে দেন, মোটামুটি একটা গরু কুরবানি দেন যা আপনার প্রয়োজন। এরকম করতেছেন কেন? পাগল হয়ে গেছেন? এগুলি তো হাদিস কোরআনে নাই। হাদিস কোরআনে কুরবানি নাই। কুরবানি সম্বন্ধে যা বলা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দেওয়ার কথা বলা ছিল, আল্লাহর প্রিয় বস্তু। উনি ওট 40টা দিয়েছেন কুরবানি দেওয়ার পরে আল্লাহ খুশি না, তারপরে নিজের সন্তানকে ইসমাইলকে কুরবানি দিলেন। দেওয়ার পরে আল্লাহ খুশি হইল, যে দুম্বা পাঠায় দিল, দুম্বা কুরবানি হয়ে গেল। তারপর তো আল্লাহ বললেন নাই যে যুগে যুগে প্রতি বছরই কুরবানি দিব, এমন কথা কোথাও কোনো হাদিসেও নাই, কোরআন শরীফেও নাই। তারপরে আমরা মুসলমান মানুষ দেই, বছরে বছরে কুরবানি দিয়ে। আরে শুরুটা করছেন কি? এই প্রতিদ্বন্দ্বী কেন? আপনারা টাকার পাহাড় বানাইতেছেন, বৈধ অবৈধ যেমনি খুশি তেমনি টাকা বানাইতেছেন। কার জন্য করেন এগুলি? এখন মারা দেবেন, 1 মিনিটের ভরসা নেই মানুষের। গরিবরে দান করেন। বাংলাদেশে বর্তমানে যেটি বড় লোক আছে, ইচ্ছা করলে তারা যে ইচ্ছা করে, তো এই দেশে একটা লোকও গরিব থাকবো না। একটা মানুষ 2000 জমি বিঘার মালিক, একটা কোম্পানি 10-12টা গার্মেন্টসের মালিক, এরকম হাজার হাজার কোম্পানি রয়ে গেছে বাংলাদেশের মধ্যে। তার যেই কোম্পানির বাড়ি, তার নিচে থাকে ফকিরনিরা, গরিব মানুষ 2টা ভাত পায় না। এগো দান খরাত না করিয়া শ্রমিক বেতন কম দেয়। এই যে বড় বড় গরু দেন থেকেও, গরুটি দেন তো কী ধরনের গরু আপনারা দেখতেছেন। গরু আমিও দেখাই কয়েকটা, যেহেতু বক্তব্য রাখতেছি। আমি ভাষাগতভাবে তেমন ভাষা জানি না, যতটুকু পারি বাংলা ভাষা আঞ্চলিকভাবে আমি কথা বলি। অবস্থাটা চলছে কি, একটু চিন্তা করেন আমরা কোন দেশে বাস করি, কি হইতেছে এই দেশের মধ্যে। মানুষ অজ্ঞান হইয়া, পাগল হইয়া, প্রতিদ্বন্দ্বী হইয়া লাগছে, মরিয়া হইয়া লাগছে। কারে দেখাইয়া কারা কত বড় গরু কুরবানি দিব। আর কি করবেন আপনি? ফ্রিজ বইরা কুরবানি দিবেন, গরু মাংস রাখবেন, 6 মাস 1 বছর বেঁধে খাইবেন। এগুলি কি শুরু করছেন? 1 বছর দম দিয়া দেখেন, 800 টাকা কেজি গরুর মাংস গরিব মাসে কিনা খাওয়ার মতো ভাগ্যে নাই। 6 মাস 1 কেজি গরুর মাংস কিনতে পারেন না। যদি আপনারা এই প্রতিদ্বন্দ্বীগুলি না করতেন, তাহলে গরুর মাংস থাকতো 300 টাকা, 200 টাকা, 250 টাকা কেজি। এগুলি ঢুকে না মাথায়? একটুও মনে চায় না মানুষের খেজমত করার জন্য? কি শুরু করছেন? এই যে একটা গরু 10 কোটি টাকা বলে দাম, এই যে একটা গরু দাইতেছে 8 কোটি টাকা, 6 কোটি টাকা দাম। টাকা কি আছে গা? কেরেম করতেছেন মানুষের লগে। আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা গরু দেন, দিয়া বাদ এই টাকাগুলি গরিব মানুষের যারা স্বাচ্ছন্দ্যভাবে ঈদ করুক, তার দোকান ফোলার চাউল আনুক, 1 দিন 2 দিন ভালো খাক। এটা কি আপনাদের বিভাগে নাই? কোন হাদিসে পাইছেন যে কোটি টাকা দামের গরু জবাব দিতে হইব, প্রতিদ্বন্দ্বী করে গরু জবাব দিতে হইব? কি বলবো? আমি জানি আমার কথা কেউ শুনবেন না, কারণ কি জানেন, আমি তো একটা ফকিরনি আরমান পাগলা, এর লেগে আমার কথা ভালো লাগবো না। আজকে কোনো পরিচিত মুখ যদি কথাগুলি বলতো, ঠিকই শুনতেন। যা করতেছেন আপনারা ধনী মানুষের এই দেশে,
ভালোই করতেছেন, রং তামাশা করে গেলেন দুনিয়াতে আইসা। আল্লাহ পাক বলে নাই যে দুনিয়াতে আইসা রং তামাশা করো। এই বুঝতে মারা গরু দিয়া জান্নাতে যাইবেন? জি না, কোনো দলিল নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। কুরবানি ওয়াজিব, দিলে হইব, না দিলে হইব। বাদ দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।